জন্য চিন্তা করছে, কৃষ্ণের জন্য জায়গা জমি দান করছে, কৃষ্ণকে দিয়ে প্রসাদ ছাড়া খায় না, কৃষ্ণের জন্য মায়াপুরে নিয়ে সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো বর্তমানে এখন আমি আছি কালী মন্দিরের মাঠে, ডাঙ্গিসাই দক্ষিণ ময়না। তো এখানে গ্রামের মায়ের অন্নপ্রসাদ বিতরণ হবে কালকে, প্রায় 15,000 লোক খাবে। তাই এখন আমি এসেছি, তো এখানে এখন আনাশোনা ছুটা হচ্ছে, তোমরা সেটা দেখো, আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, এখন তোমরা সেটা দেখো। ডাঙ্গিসাই দক্ষিণ ময়না শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী পূজা উপলক্ষে আজ সবজি ও কীর্তন অনুষ্ঠান চলছে। আগামী রবিবার অর্থাৎ আগামীকাল সকাল 10টায় 15,000 লোকের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। তাই গ্রামবাসীর পক্ষ হইতে সবার করি আহ্বান। তো ওইখানকার কমিটি দাদাভাইরা কি বলছে তো তোমাদেরকে আমি শোনাবো। কালকে কত লোক খাবে, কি বৃত্তান্ত, মায়ের অন্নপ্রসাদ কতজন খেতে পারবে বা কটা থেকে পঙ্গত দেওয়া হইবে, তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা শুনে নাও একটু। তো কালকে তো তোমাদের গ্রামের মায়ের অন্নপ্রসাদ বিতরণ আছে, তো তোমাদের কালকে কতজন কি খাবে মায়ের অন্নপ্রসাদ, আর কালকে কটা থেকে পঙ্গত শুরু হবে? দক্ষিণ ময়না ডাঙ্গিসাই শ্রী কালীমাতা ঠাকুরানীর পূজা আমরা 5ই ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। 17ই ফেব্রুয়ারি আমাদের মায়ের বিসর্জন। বিভিন্ন অনুষ্ঠান আমরা চিত্তাকর্ষক অনুষ্ঠান রেখেছিলাম। এবছরের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর আমরা আরও ভালো অনুষ্ঠান করার চেষ্টা করছি। তবে আগামীকাল আমাদের বিশেষ অনুষ্ঠান, যে এই কালী মায়ের প্রসাদ খাওয়ার জন্য প্রায় 15,000 লোকের আমরা ব্যবস্থা রেখেছি। পঙ্গত আমরা মায়ের অন্নপ্রসাদ দেওয়ার 11টা থেকে আমাদের পঙ্গত শুরু হবে, যাতে সমস্ত গ্রামের মানুষ, শুধু ডাঙ্গিসাই দক্ষিণ ময়না নয়, আপামর সর্বসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি, যত পরিমাণ লোক আসবে আমরা মায়ের প্রসাদ প্রত্যেকেই দেবো। যদি আমাদের অভাব পড়ে তার জন্য আমরা 5 থেকে 7,000 লোকের আরও সবজি থেকে শুরু করে সব কিছু জিনিস আমরা রেখেছি। তাই আগামীকাল আমরা আশা করব যে প্রচুর মানুষের সমাগম হবে। আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য প্রত্যেকেরই সহযোগিতা চাইছি, শুধু ডাঙ্গিসাই দক্ষিণ ময়না গ্রামবাসীর জন্য নয়, আপামর সর্বসাধারণ মানুষজন আমাদের কাছে হাত বাড়িয়ে দেয়। আগামী দিনে আরও বড় অনুষ্ঠান আমরা করতে চাই, সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতাতে। আর কালকে আশা করি আমরা 15,000-এর বেশি লোককে খাওয়াতে পারবো মায়ের প্রসাদ, এটা আমরা আশা করছি। এবং দক্ষিণ ময়না ডাঙ্গিসাই সমগ্র গ্রামবাসীর পক্ষ থেকে, উৎসব কমিটির পক্ষ থেকে আপামর সর্বসাধারণ মানুষকে মায়ের প্রসাদ খাওয়ার জন্য আমন্ত্রণ ও আহ্বান জানাই। তো আগের বছরের থেকে এই বছর আমাদের প্রোগ্রাম কি বেশি আছে না কম আছে? বেশি প্রোগ্রাম করা আছে আমাদের। আগের বছর আমাদের যা পরিমাণ লোক খাওয়াই মায়ের অন্নপ্রসাদ দেওয়া হয়েছিল, তার থেকে আমরা আরও 5,000 লোকের বেশি প্রোগ্রাম করি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনুপম মহাপাত্র, ডাঙ্গিসাই দক্ষিণ ময়না পুজো কমিটির অন্যতম সদস্য। আপনার নাম? শ্রীকান্ত দাস, ডাঙ্গিসাই দক্ষিণ ময়না কালী মাতার কমিটির অন্যতম সদস্য। এটা কত বছরের পূজা আপনাদের? এটা প্রায় আমাদের জানা নেই কবে থেকে এটা হচ্ছে, আমাদের আনুমানিক 400 বছরের পূজা। ঠিক আছে, ধন্যবাদ। বেশ সুন্দর আনন্দে কাটালাম। সেখানে আবার 50 বস্তা চাল ছিল, চালটা একটা শেষ পাবে নাকি? চাল শেষ পেলে কোথায় হবে? চাল শেষ পেলে আবার এখানে এসে চাল সংগ্রহ করতে হবে। তাই দেবলোকে পূর্ণ শেষ পেয়ে গেল, পূর্ণ শেষ পাওয়ার পরে আবার মর্তলোকে আসতে হবে। কিভাবে আসবে? আর সুকৃতি যারা কৃষ্ণের নাম কিছু করছে, কৃষ্ণের জন্য চিন্তা করছে, কৃষ্ণের জন্য জায়গা জমি দান করছে, কৃষ্ণকে দিয়ে প্রসাদ ছাড়া খায় না, কৃষ্ণের জন্য মায়াপুরে নিয়ে সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের মিথ্যা কথা বলে দান নিয়ে যাবে। আর ওই দান নিয়ে কি করবে জানেন তো? সবাই সবজি সবার কাটাকাটি করবে, আবার খেতে চলবে।
সবাইকে দিচ্ছি বিভিন্নভাবে দান দিতে পারেন। আমি একদিন দান করবো, ওই টাকাটা একটা করতে নিতে পারবো। আমি একদিন খরচা দেবো, আমি 10 দিন খরচা দেবো, ক্যামেরা দেখ। ভাইপো আমি কোনো পাপকাজ করি না, আমি সমস্ত পূর্ণ কর্ম করেছি, আমি দান দিয়েছি, যা দিয়েছি আমি কোনো পাপের সঙ্গে যুক্ত নয়। চিত্রগুপ্তের কথা বলছি, তবে তোমরা বলছি রাজন মহাজনের মহাজন একজন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। চলো আবার কোনো নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, টাটা, সবাই ভালো থেকো। মৃত্যু করে মনে রাখি যে বিচার হবে, যেমন বিচার হয় না, 50টা বিচার বলে সমাজে বিচার হয়। ভাইপো বিচার করে দেখা গেলো আমার আত্মা বলছে আমি কোনো পাপকাজ করি না, আমি সমস্ত পূর্ণ কর্ম করেছি, আমি দান দিয়েছি, যা দিয়েছি আমি কোনো পাপের সঙ্গে যুক্ত নয়। চিত্রগুপ্তের কথা বলছি, তবে তোমরা বলছি রাজন মহাজনের মহাজন একজন।